50,000 টাকা কাবিন করলো না, নিয়ে এক ধোকা দিল আমার মেয়ের, এমন সরল সোজা পাই। সে আমার ফালাই থেকে চলে বসছে, আমার 5 মাস থেকে সংসার করছে, ঠিক আছে। বিয়েটা পুতুল খেলা ওদের গেছে। ওনার মার কাছে কোনো বিচার নাই, ওনার পোলায় ধরে ধরে মারবো, আমি বইয়া বইয়া খালি মাইরি খামু। ওনারা নেশা পানি করবে এগুলো আমি বলতে পারবো না। একবার দুইবার মারে নাই, অনেকবার মারধর করছে আমারে। তাই এই জন্য আমি চলে আইছি। আচ্ছা, সাথে সাথে আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে 5-6 মাস। 5-6 মাস বিয়ে হয়েছে। 2022 সালে বিয়ে হয়েছে আমাদের। ও 2022 সালে বিয়ে হয়েছিল। আচ্ছা, সংসার হয়েছে 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস সংসার করেছেন। আচ্ছা, একটু আপনাদের কথা আমি শুনবো। আচ্ছা, তাহলে এতদিন পরে হঠাৎ আপনি কেন এসে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন? আসলে কারণটা কি? না, আমি আমার ছোট বোন আমার ছবি ওর ছবি মানে নেটে ছাড়ছিল। আচ্ছা, নেটে ছাড়ার কারণে ওই ইউটিউবাররা পাইছে, ওদের যে এই ব্যাপারটা নিয়ে যে ভাইরাল হয়েছে এটা তো আমি জানি না। আমি গাড়িতে কর্ম করতেছিলাম, তখন আমার ছোট বোন আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া কিছু শুনছো? আমি কি তোর বউর তো বিয়ে হয়েছে জল্লাদ শাহজাহানের সাথে। আচ্ছা, আমি এত বুড়া বেটার সাথে বিয়ে হইলো, যাক আমি কি করার, বইছে। সে আপনার সাথে বিয়ের সময় আপনি অনেক বলছেন আপনার সাথে অনেক প্রতারণা করছে, আসলে কি কি করছে আপনার সাথে? সে আমার ফালাই থেকে চলে বসছে, আমার 5 মাস থেকে সংসার করছে, ঠিক আছে। বিয়েটা পুতুল খেলা ওদের গেছে। আচ্ছা, ওরা ইচ্ছে হইলে বিয়ে করলো, ইচ্ছে হইলে বেঁকে ফেলাইলো। এই যে আমার লগে যে প্রতারণা করছে, এটা যেন অন্য কারোর সাথে না করতে পারে। আপনার আগে সাথীর কি আর বিয়ে হয়েছিল? এটা সঠিক আমি বলতে পারি না, কিন্তু আমি জানি আমি প্রথম। সাথী, আসলে কি হয়েছিল ওনার সাথে? ওর বিয়ে তো কিন্তু আমার আম্মু ছিল না। হ্যাঁ, আমরা মানে পাশাপাশি ভাড়া থাকতাম। তো ওর বোন আছে, ওর মা, ওর খালা, ওর মামি সবাই আমাদের রুমে আসতো। আমি কিন্তু ওদের বাসায় বেশি যাইতাম না। আচ্ছা, ওর বোনের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, বান্ধবীর মতো। তো একদিন বিকালবেলা ফোন মানে আমার আম্মুর দিন বাসায় ছিল না, আমার আম্মু আবার রোজার সময়, তো আমার আম্মু আবার ওই যে হোটেলে কোটা কাটা করতো, রান্না বান্নার কাজ করতো। আম্মু কাজে গেছে, 5টা বাজে আসবো। তো ওর বান্ধবী, আমার মানে ওই বান্ধবী, ও বলতেছে যে ওনার বোনে বলতেছে আসো ঘুরে আসি। ওর মামার বাড়ি এবার গুলশানে যে থাকে, ওরা চাকরি করে ওই জায়গায়। বলছে ওই জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ঘুরতে নিয়ে যাইবো। এই কথা বললো, ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় নেওয়ার পরে ওর মামি, ওর মা, ওর ভাই, মামতো ভাই, তারপর মানে যত আত্মীয় স্বজন আসছিল সবাই আমার বুদ্ধি দিতে আসছে বিয়ে করার কথা, যে বিয়ে বয়ে যা ভালো হইবো, এটা সেটা তোর আম্মু পরে রাজি হইবো। হ্যাঁ, এরপর আমরা বান্ধবী মানে কি একটা অন্যরকম না, যে আমরা একসাথে থাকতে পারবো, মানে অনেক কথা বলছে। পরে আমি ওই কথা শুনে তারপর আমি রাজি হয়েছি। কিন্তু আমি বলছিলাম যে আমার আম্মুর ফোন দেন, আমার আম্মু আসুক, কিন্তু ওরা এটা করে নাই। 50,000 টাকা কাবিন আছে কোথাও। আমার যদি আমার ফ্যামিলি থাকতো তাহলে কি 50,000 টাকা কাবিন করতো না। কিন্তু ওনারা সব নিজেদের ভিতরে করছে, 50,000 টাকা কাবিন করাইছে আমার দিয়ে। পরে বিয়ে করে তারপর ওদের বাসায় আনছে, কিন্তু তখন আমার আম্মু কিন্তু ছিল না। আর আমার আম্মু ও নেশা পানি করতো, জানতো, এই জন্য আমার আম্মুরে বলছিল। হ্যাঁ, কিন্তু আমার আম্মু না করে দিছে। এমনি আসা যাওয়া থাকতো যে বান্ধবী হিসাবে, তারপর ওর মা আসতো, খালা করতাম এরকম। কিন্তু ওরা যে বলতাছে, হ্যাঁ, ওরা কেন এখন আসলো মিডিয়ার সামনে, কেন আসবো? ওর তো আমি 1 বছরের বেশি হয়েছে আমি ওর সাইরা দিচ্ছি। ও আমারে মারধর করতো ঘরের ভিতরে। ও আর বন্ধু, আর একটা বন্ধু আছে হৃদয়, হ্যাঁ, ও আর বন্ধু আর ভাইয়েরা মিল্লা ঘরের ভিতর, এগুলো আমি দেখছি, আমি মানা করছি, এই জন্য আমার মারধর করতো। আর মারে যদি আমি বিচার দিতাম, বলে কি এগুলো তো করবোই, গাড়ি চালায় পোলারা, এগুলো না খাইয়া রাইতে না থাকতে পারে না, এগুলো তো খাইতে হইব, কি মরবো, এগুলো বলতো। ওনার কাছে কোনো বিচার পাইতাম না। কোনো মা বাপ কি এটা চায় তার ছেলে নেশা করুক? ওই যে বললো এই কথাটা, এটা কেউ বিশ্বাস করবো? কোনো মা বাপ কি চাইবো তার ছেলে নেশা করুক? তাহলে না করতো কি লিগা? আপনার মেয়ে এই পর্যন্ত 2টি বিয়ে করছে, আপনি উপস্থিত ছিলেন না কি? আপনি কি আপনার মেয়েকে সঠিক সিদ্ধান্ত সঠিক মানে ভাবে তৈরি করতে পারেননি আপনার মেয়েকে? আমি গেছিলাম চাকরি করি, তখন আমি গেছিলাম কাজে। আমার ডিউটি এলে মনে করেন 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তখন আমার মেয়ের আমি আধা কেজি দুধ এনে দিয়ে গেছি, রোজা থেকে আমি কাজে যেতেছি, দুধটা গরম করে দিই, আমি কইতে পারি না। মামি ওর খালারা বুদ্ধি দিলি বন্ডট নিয়ে গেছে। আমার রুমে তালা, আমি আইসি এমন বোরকা টোরকা দিন না, আমার রুমে তালা, আমি ফোন দিয়ে মেরে সিম বন্ধ। 50,000 টাকা কাবিন করলো না, নিয়ে এক ধোকা দিল আমার মেয়ের, এমন সরল সোজা পাইয়া বিশ্বাসে মানুষ এরকম ক্ষতি করে। পরে আমি কান্দি, রাস্তায় ঘুরি, ওদের বাসায় যাই। এক জায়গা ভাড়া ছিলাম আগে, ওরা আমরা সত্যি। পরে আর মার বাসায় একদিন আমি এই কথা উঠে গেছি, আমার মেয়ের দেখতে, আর মা আমার মারিয়ে দিল। আমি মার খাই, আমি সবকিছু মাইনে নিছি, আমার মেয়ে সুখের লেগেছে। যাই হোক, আমার মেয়ে হিরণ চোখ, গাঞ্জার টিপ, যাই হোক, জাল লেগেছে, আমি বাধা দিচ্ছি
ফিরে নাই তাই যাক আমার মেয়ের সুখের লেগে আমি মার খেয়ে পড়ছি। ওরা ওই টাইমে আমার মেয়ে কয় কাপড় চাপড় লয়ে পড়ছে যাইবো না, আমার মেয়ে ওরা ডিভোর্স দিতে, তখন ওর মা ওর খালারা সবাই গেল। যাওয়ার পরে আমি ওরা হুমকি দিছি, দেখ তোর তো ছাইয়া দিছে রে, আমি তো বিয়ে আসিলাম না, এখন তোর কাছে আর যাইবো না, তোরা আর এরকম অশান্তি করিস না। তখন ওরা বিরক্ত করে বিলে আমি কইছি যে তাহলে আমি পুলিশ দিয়ে তোকে ধরাই দিব, একটা মেয়ে ডিভোর্স হয়ে যায় এখনো তোরা থাবাতাবি করস, ছালাছালি করস, কোনো জায়গায় বিচার নাই, এরকম কথা সুস্কা। আর ও যে বলে সাথীর মা খারাপ বালা না, ও এইটা পড়তালো না, তাহলে ওর বড় ভাইয়ের বউ যে গেছে গাতুর একটু শিশু বাচ্চা থুইয়া 5 বছরের, কত সুন্দর বাচ্চাটা নাম হয়েছে জান্নাত, তাহলে ওই নারীটা কেন গেল আর বাইরে সাইডে? ওরা তো ভালো, আমরা তো ভালো আচ্ছা না। ঠিক আছে, কাবিনের ছবি বা কাগজটা নিয়ে মিডিয়াতে আসলেন কেন? ওই যে আমার ছোট বোন ওই নেটের ভিতরে ওর আমার ছবি ছাড়ছে, ছাড়ার পরে ওই টিকটকের লোকেরা ওই ছবি পায়া, ঠিক আছে, পরে আমার বোনকে লক করছে, ঠিক আছে, লক করার পরে আমার ডাকাইছে, সাংবাদিকের পরিচয় দিয়ে আমার ডাকাইছে, আমার ফালাতে চলে পড়ছে। মারছস কেন এটা বলো। আচ্ছা কি কি হয়েছে আপনি একটু বলেন তো। সে তো সংসারে একখানে থাকলে মারধর মার কাছে কোনো বিচার পাইবেন না, ওনার মার কাছে কোনো বিচার নাই, ওনার পোলায় ধরে ধরে মারবো, আমি বইয়া বইয়া খালি মাইরি খামু, ওনারা নেশা পানি করবে এগুলো আমি বলতে পারবো না। ওরা সব কটা বাই নেশা করে, ওরা নেশা করে, ওরা মানে ওর মার কাছে আমি যখন বলতাম ওর বাড়ি কি ওরা ছেলে মানুষ, কাজলে নেশা করলো, কাজল ভালো, হ্যাঁ ভালো, ওরা নেশা পানি করে, ওরা তো এটা তো আগের থেকে ওদের অভ্যাস। এখন যদি আমি যত কিছুই বলি কোনো লাভ নাই। ওর মা কি মরার চিন্তা করে না? ওর মা যে ক্যামেরার সামনে আইসা বলে আমি আমার মা খারাপ, আর ও যে বলতাছে যে আমি নাকি প্রতারণা করি, হ্যাঁ ও ভালো হলে কি আমি চলে যেতাম, ও যদি আমার না মারতো, 1বার 2বার মারে না, অনেকবার মার দূর করছে আমারে। তাই এই জন্য আমি চলে আসছি। কিন্তু ওর ঘর মানে ও তো বলতে পারতো যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসছি, বলতে পারতো না? আমি তো কিছুই আনি নাই, আমি গেছিলাম যে আমার কাবিনের কাগজটা দেন। আর ওর মাও এটাও বলছে এটা ঠিক আছে যে আমি কাবিনের কাগজ মানে যেটা আনার জন্য গেছিলাম, কিন্তু এই জায়গায় আবার জল্লাতে ঢুকাইছে কি যে আমি নাকি টাকা আনতে গেছি, এটা বলছে। কিন্তু আমি যদি টাকা আনতাম ওরা তো বলতো, এখন তো মিথ্যা কথা বললো তো আমার আপনাদের মানে মনে হইতো যে হ্যাঁ। আচ্ছা এতদিন পরে সে আপনাকে নিয়ে কথা বলে কেন? আপনি যে গান যে ও কেন আসলো, আমি তো ওর নামে এখন মামলা করবো কি লেগা? ওর সাথে আমার সাথে সারাসারি হয়ে গেছে, হ্যাঁ ও কেন ওই জায়গা আবার আসবো? আমি একটা ঝামেলার ভিতরে এমনিতে আছি, ওই জল্লাত আমার ফাঁসাইছে, আমার বলছিল চাকরি দিব, এই কথা বললে আমার ওর বাসায় নিছে, আমার ছোট বোনের মতো দেখবে, ও নিয়ে আমার ঘরের ভিতরে আমার কি বলবো, ঘরের ভিতরে একটা মেয়ে ডাইকা নিয়ে কি করতে পারে?